হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 5টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য সম্পদের পার্থক্য। একদিকে লেখা আছে বৈশিষ্ট্য, নবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য সম্পদ। এখানে প্রথমেই দেওয়া আছে সংজ্ঞা। কি বলা হচ্ছে, যেসব প্রাকৃতিক সম্পদ স্বাভাবিকভাবে পুনরায় উৎপন্ন হতে পারে তাকে নবীকরণযোগ্য সম্পদ বলে। আর যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহারের পর পুনরায় স্বল্প সময়ে সৃষ্টি হয় না, বলছে পুনরায় স্বল্প সময়ে সৃষ্টি হয় না, মানে কম সময়ের মধ্যে আর সৃষ্টি হয় না, তাকে হচ্ছে অনবীকরণ সম্পদ বলে। তারপর উৎস দেখো, নবীকরণযোগ্য সম্পদ যেগুলো পুনরায় পাওয়া যায়, সৌরশক্তি, বায়ু শক্তি, জল শক্তি, বনজ ও কৃষিজ সম্পদ এগুলো। আর এদিকে আছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো দীর্ঘদিন ধরে তৈরি হয়, খুব তাড়াতাড়ি তৈরি হয় না, ঠিক আছে, খনিজ সম্পদ এইগুলো। আর দেখো নবীকরণের সময়কাল স্বল্প সময়ের মধ্যে পুনরুদ্ধারযোগ্য, আর এখানে পুনরুদ্ধার হতে কয়েকশো বা হাজার বছর সময় লাগে। পরের পয়েন্ট হচ্ছে, দেখো পরের পয়েন্ট ব্যবহার ও প্রভাব। পরিবেশ বান্ধব, টেকসই এবং পুনর্ব্যবহারযোগ্য। এদিকে আছে একবার ব্যবহার হলে পুনরুদ্ধার কঠিন এবং দূষণের জন্য দায়ী। পরের পয়েন্ট সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা। যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যবহার সম্ভব। সীমিত মজুতের কারণে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে। আর শেষ পয়েন্ট হচ্ছে উদ্ভাবনের সম্ভাবনা। নবায়নযোগ্য শক্তির প্রযুক্তিগত বিকাশের মাধ্যমে উন্নয়ন সম্ভব, আর এখানে ব্যবহারের পর পুনরুদ্ধার না হওয়ায় বিকল্প শক্তির উৎস প্রয়োজন। এটা প্রথম প্রশ্নের উত্তর হলো। এবার দ্বিতীয় প্রশ্ন কি আছে, দেখো দ্বিতীয় প্রশ্ন আছে বন উজাড়ের কারণ ও প্রতিকারমূলক ব্যবস্থা। এখানে দেখো বন উজাড় হলো গাছ কেটে বনভূমি ধ্বংস করার প্রক্রিয়া, যা পরিবেশের ওপরে মারাত্মক প্রভাব ফেলে। এটি জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি, ভূমিক্ষয় এবং খরার মতো সমস্যা সৃষ্টি করে। এবারে বন উজাড়ের কারণগুলো 1-2 করে আছে। 1 নম্বর কারণ হচ্ছে কৃষির সম্প্রসারণ। বিশ্ব জুড়ে বনভূমি ধ্বংসের প্রধান কারণ হলো কৃষির জন্য জমির ব্যবহার বৃদ্ধি। চাষাবাদ, গবাদি পশুর জন্য প্রচুর বনভূমি কেটে ফেলা হয়। তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নগরায়ন ও শিল্পায়ন। দ্রুত নগরায়ন ও শিল্প স্থাপনের ফলে বনাঞ্চল কেটে ফেলা হয়, অবকাঠামো নির্মাণের জন্য ব্যাপক বন উজাড় ঘটে। 3 নম্বর পয়েন্ট অবৈধ কাঠ সংগ্রহ। কাঠ, আসবাবপত্র, জ্বালানির চাহিদা মেটাতে অবৈধভাবে গাছ কাটা হয়, যা বনভূমি ধ্বংসের অন্যতম কারণ। পরের পয়েন্ট হচ্ছে পরিকাঠামো উন্নয়ন। সড়ক, রেলপথ, বাঁধ, অন্যান্য অবকাঠামো নির্মাণের ফলে বনাঞ্চল হ্রাস পায়। আর পরের পয়েন্ট প্রাকৃতিক দুর্যোগ, দাবানল, খরা, বজ্রপাতের ফলে অনেক বনভূমি ধ্বংস হয়ে যায়। প্রতিকারমূলক ব্যবস্থায় কি আছে, 1 নম্বর আছে, দেখো 1 নম্বর হচ্ছে বনায়ন ও পুনর্বনায়ন। বন উজাড়ের প্রতিরোধের জন্য বেশি পরিমাণে গাছ লাগানো এবং বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরের পয়েন্ট হচ্ছে কঠোর আইন প্রয়োগ। অবৈধ কাঠ কাটা ও বন ধ্বংস প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার। তারপরে আছে দেখো বিকল্প জ্বালানির উৎস। কাঠের পরিবর্তে সৌরশক্তি, বায়োগ্যাস ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। তারপরের পয়েন্ট পরিবেশ সচেতনতা বৃদ্ধি। জনগণের মধ্যে বন সংরক্ষণে গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দরকার। তারপরে আছে টেকসই বন ব্যবস্থাপনা। দেখো বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরি, যাতে বন সম্পদ সংরক্ষিত থাকে। এবার পরের প্রশ্ন হচ্ছে ভূমিক্ষয় ও মরুকরণ কারণ ও প্রতিকার। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব এবং বাকি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারেও তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের স্টাডি মেটেরিয়ালও কিন্তু রেডি আছে। দেখো এবারে ভূমিক্ষয় ও মরুকরণ এর কারণ ও প্রতিকারটা দেখে নাও।
ভূমির অবক্ষয় হলো মাটির উর্বরতা কমে যাওয়া ও উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার প্রক্রিয়া। এটি দীর্ঘস্থায়ী হলে দেখো ভূখণ্ড মরুভূমির রূপ নিতে পারে, যা মরুভূমিকরণ নামে পরিচিত। এর কারণ দেখো, 1 নম্বর হচ্ছে অতিরিক্ত চাষাবাদ ও বন উজাড়। অতিরিক্ত চাষের ফলে মাটির পুষ্টিগুণ হ্রাস পায়, যা মানে ভূমির অবক্ষয় সৃষ্টি করে। 2 নম্বর পয়েন্ট, অতিরিক্ত চারণভূমি ব্যবহার। অতিরিক্ত পশুচারণ মাটির উর্বরতা কমিয়ে ভূমির ক্ষয় করে। 3 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন। খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে মাটির আর্দ্রতা কমে যায়। 4 নম্বর পয়েন্ট, রাসায়নিক সার ও কীটনাশক। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে মাটির গুণগত মান নষ্ট হয়। প্রতিকার দেখো, প্রতিকার কি? বৃক্ষরোপণ করতে হবে, গাছ লাগিয়ে ভূমির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। 2 নম্বর পয়েন্ট, সংরক্ষিত কৃষি পদ্ধতি, ফসল আবর্তন ও জৈব সারের ব্যবহার করতে হবে। 3 নম্বর, বৃষ্টির জল সংরক্ষণ, জলাধার ও কৃত্রিম জলাশয় নির্মাণ করতে হবে। তারপরে হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি, জৈব কৃষি প্রচলন বাড়িয়ে রাসায়নিক ব্যবহার কমাতে হবে। 4 নম্বর প্রশ্ন, বিকল্প শক্তির উৎসগুলির গুরুত্ব। বিকল্প শক্তির উৎস হলো নবায়নযোগ্য শক্তি, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উন্নয়নের পথ সুগম করে। এবার গুরুত্ব দেখো, গুরুত্বর মধ্যে কি বলা হচ্ছে? গুরুত্ব হচ্ছে 1 নম্বর, পরিবেশ সংরক্ষণ। সেখানে কি বলা হচ্ছে দেখো, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে বায়ু জল দূষণ কম হয়। 2 নম্বর হচ্ছে জ্বালানির নিরাপত্তা। সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ নির্ভরযোগ্য ও অবিরাম শক্তির উৎস। তারপরে 3 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়ন। বিকল্প শক্তি শিল্প নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। মানে বিকল্প শক্তি শিল্প কি করছে? নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। তারপরে জলবায়ুর পরিবর্তন প্রতিরোধ, কার্বন নির্গমন কমিয়ে গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করা যায়। পরের পয়েন্ট হচ্ছে টেকসই উন্নয়ন। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার টেকসই উন্নয়নে সহায়তা করে। এবারে দেখো 5 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের শেষ প্রশ্ন কি আছে 3 নম্বর ইউনিট থেকে, যে সবুজ শক্তি বা প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি? এটা খুব ভালো প্রশ্ন। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিংটা 2 নম্বরেও তোমাদের দিতে পারে। দেখো কি বলা হচ্ছে, সবুজ শক্তিটা প্রথমে দেখে নাও। সবুজ শক্তি হলো এমন শক্তি যা পরিবেশের কোনো ক্ষতি না করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি, বায়োগ্যাস, এইগুলো। আর এটি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এবারে এই সবুজ শক্তির গুরুত্বটা দেখো। 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব। সবুজ শক্তি জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে দূষণ কমায়। 2 নম্বর হচ্ছে নবায়নযোগ্য, এই শক্তি পুনরায় ব্যবহার করা সম্ভব। 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, এটি জীবাশ্ম জ্বালানির ধোঁয়া ও কার্বন নির্গমন থেকে মুক্তি দেয়। এবারে পরের পার্টটা এর, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো কোনো দেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের অবদান নির্ধারণের একটা ব্যবস্থা। এটি বনজ, জলজ, খনিজ, ভূমি সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনাকে সহায়তা করে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এমনকি তোমাদের পরের সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা প্রথম থেকে সেকেন্ড সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরাও কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করে সেকেন্ড সেমিস্টারের জন্য এখন থেকে স্টাডি মেটেরিয়াল কিন্তু পারচেস করে রাখতে পারো। ঠিক আছে, বা পরীক্ষা হয়ে গেলে তোমরা পারচেস করতে পারো। তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরগুলো আর ভালো করে পড়ো। তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষা শুরু। আর ইএনভিএস সাবজেক্টটা আমি দেখছি কতটা কি করা যায়।